আসসালামু আলাইকুম। স্বর্ণালী কুকিং থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। দেশ এবং দেশের বাইরে থেকে আজকে আমার এই ভিডিওটা যারা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আপনাদের সবার কাছে আমার ভিডিওর শুরুতেই একটা রিকোয়েস্ট, প্লিজ একটা করে লাইক দিয়ে সবাই ভিডিওটা স্টার্ট করবেন। অনেকেই ভিডিওটা দেখেন হয়তো মনের ভুলে আপনারা লাইক দিতে ভুলে যান, প্লিজ লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি, দেখতেই পারছেন। চিকেনে পরিমাণ মতো হলুদ, মরিচ, তারপর লবণ, তারপর 1 চামচের মতো কর্নফ্লাওয়ার, তারপর 1 চামচ বেসন, তারপর সয়া সস 1.5 চামচের মতো দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন সয়া সসটা মূলত আমি এখানে চামচ দিয়ে দিই নেই, মূলত এভাবে আন্দাজে দিয়েছি। আপনারা চামচ দিয়ে ইউজ করবেন বা মেপে দিবেন, তাহলে আপনাদের জন্য অনেক ভালো হবে। আমি এখানে লাইট যে সয়া সসটা হয় এটা নিয়েছি 1.5 চামচের মতো। তারপর এখানে আমি টমেটো সস দিয়ে দিব 1.5 চামচের মতো, দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দিব। আপনারা চাইলে নর্মাল ফ্রিজেও রাখতে পারেন, আর না যদি চান যে এভাবেই রেখে দিবেন, এভাবে রেখে দিতে পারেন আধা ঘন্টা বা 10-15 মিনিটের জন্য। যদি সময় কম থাকে তাহলে 10 মিনিট রাখলেই হবে, আর যদি সময় বেশি থাকে তাহলে আধা ঘন্টা রেখে দিতে পারেন। তারপর আমি মূলত ফ্রিজে রেখে দিয়েছিলাম, নর্মাল ফ্রিজে। ফ্রিজ থেকে নামিয়ে তারপর দেখেন আমি কিন্তু করে নিয়েছি। আর মুরগির বুকের মাংস আমি মূলত নিয়েছিলাম, মুরগির বুকের মাংস ছোট ছোট করে কেটে নিয়েছিলাম এখানে। তো বলতে হয়তো আপনারা বুঝেই গিয়েছেন আশা করি। তারপর এখানে যে একটা পাত্রে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে তারপর আমি সবগুলো যে ছোট ছোট সবগুলো আমি এখানে ভাজতে দিয়ে দিব। আর ভাজাটা একদম ভালো করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু হবে না। একদম ভালো করে কুক করে নেবেন যাতে 80% এখানে ভালো করে হয়ে যায়, ভাজা হয়ে যায়। তো দেখতেই পারছেন আমাদের এখানে ভাজা হচ্ছে। ভাজা হতে হতে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করি, প্লিজ সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যদি আপনারা নতুন হয়ে থাকেন, কেউ যদি নতুন থাকেন যে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে নিতে পারেন ইনশাল্লাহ। ভিডিওটা দেখে অবশ্যই একটা কমেন্ট রেখে যাবেন, আমিও আপনাদের কমেন্ট দেখে আপনাদের পেজ থেকে ঘুরে আসবো ইনশাল্লাহ। তো বেশি কথা বলবো না, অবশ্যই রান্নার প্রসেসে চলে যাই। তো আমি অন্য একটি কড়াইতে মোটামুটি 4 থেকে 6 চামচের মতো তেল নিয়ে নিয়েছি। এখানে আমার ছোট ছোট করে মানে একদম গ্রেট করার মতো কিছু পেঁয়াজ নেওয়ার রসুন নেওয়ার কথা ছিল, বাট আমার রসুন বাসায় ছিল না, তাই আমি রসুনের পেস্টটাই এখানে ইউজ করেছি। দেখতেই পাচ্ছেন আপনাদের বাসায় যদি আস্ত রসুন থাকে তাহলে একদম পুরো ছোট ছোট করে গ্রেট করে তারপর এটা নিতে পারেন এখানে, তাহলে অনেক ভালো হয়। আমার বাসায় ছিল না, তাই আমি রসুনের পেস্টটাই এখানে দিয়েছি। রসুনের পেস্টটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আপনারা যেহেতু রসুনের ছোটো ছোটো করে কিউব করে দিবেন, তো রসুনটা ভালো করে ভেজে নেবেন। তারপর এখানে সয়া সস দিয়ে দিবেন। আমি সয়া সস মূলত এখানে 3 চামচের মতো দিয়েছি, দেখতেই পাচ্ছেন। 3 চামচ হবে না, 2 চামচের মতো হবে। তো এখানে দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছিলাম। সয়া সসটা ভালো করে যাতে চুলাতে যাতে কড়াইতে লেগে না যায়, এভাবে ভালো করে নেড়ে চেড়ে নেবেন। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে আমি টমেটো সস দিয়ে দিব। টমেটো সসটা হয়তো আমি স্কিপ করেছি, আপনাদের দেখাতে পারি না। এই যে এখানে টমেটো সস নিয়ে নিয়েছিলাম 3 চামচের মতো, 3 চামচ বা 2 চামচ, আপনারা আপনাদের মাংসের অনুযায়ী বা কতটুকু করতেছেন ওইটার অনুযায়ী দিবেন। আমি যেহেতু বেশিও করতেছি না অল্পও করতেছি না, এরকম করতেছি, তাই আমি মোটামুটি নিব। তাও সসটা দেখলাম একটু কমই হয়েছে, তাই আমি আবারও 1 চামচের মতো সস দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে নেবেন, না হলে কিন্তু নিচে লেগে যাবে। যেহেতু এগুলো সবগুলোই আঠালো পদার্থ, তো লেগে যেতে পারে, তাই ভালো করে নাড়তে থাকবেন যতক্ষণ পর্যন্ত না হালকা একটু ভাজা হয়। তো ভালো করে নাড়াচাড়া দেওয়ার পর আমি এখানে ক্যাপসিকামগুলো কেটে রেখে দিয়েছিলাম, গ্রিন ক্যাপসিকামগুলো এখানে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন, দিয়ে কিন্তু আমি হালকা 2 মিনিটের মতন কুক করে নেব, বেশি কুক করতে যাবেন না, কারণ ক্যাপসিকামের যেই ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে ওগুলো নষ্ট হয়ে যায় বেশি রান্না করলে। ক্যাপসিকাম কিন্তু বেশি রান্না করলে ভালো লাগে না, পুষ্টি উপাদানগুলোও থাকে না। তো এখানে আমি হালকা বললাম না 2 মিনিটের মতন কুক করে নিয়েছি, হালকা ভাজা করে নিয়েছি। তারপর এখানে আমি পেঁয়াজ রেখে দিয়েছিলাম আলাদা করে ছোট ছোট করে। তো আমার ঘরে, আর আপনারা অন্যান্য সবজিও দিতে পারেন, বাট আমার ঘরে ওরকম কোনো সবজি ছিল না। সব সময় সারা বছরই আমার ঘরে গাজর থাকে,
থাকে, বাট ওই দিন আমি যে রান্নাটা করব তো ওই দিন আমার ঘরে গাজর ছিল না, গাজর শেষ হয়ে গিয়েছিল। যেহেতু আমার 2 মেয়ে অনেক পছন্দ করে গাজর, তো তা গাজর সবসময় আমার বাসায় রাখতে হয়। তো গাজর মূলত শেষ হয়ে গিয়েছিল, আপনারা চাইলে এখানে গাজরও দিতে পারেন। তো আমি গাজরটা এখানে দিই না, তার কারণ আমার বাসায় গাজর ছিল না। গাজরটা দিলে আরও ভালো হতো, টেস্টটা আরও ভালো আসতো। তো আমি যেগুলো ক্যাপসিকাম আর পেঁয়াজটা দেখছি হালকা হালকা ভাজা হয়ে গিয়েছে, তারপর আমি এখানে চিকেনগুলো দিয়ে দিই। চিকেনগুলো দিয়ে তারপর আমি এখানে একটি টমেটো, অর্ধেকটা টমেটো এখানে দিয়েছিলাম। টমেটোটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি এখানে সুন্দর করে করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। হালকা একটু ভাজা ভাজা করে নেবেন, যেহেতু সবগুলো ইনগ্রিডিয়েন্টস এখানে কাঁচা। তো আর এইগুলো যে ইনগ্রিডিয়েন্টসগুলো, এখানে অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস আছে যেগুলো কাঁচা, বাট ওগুলো বেশি কুক করতে হয় না, হালকা কুক করলেই খাওয়া যায়। তো আমরা কিন্তু বলতে বলতে প্রায় শেষের দিকে চলে আসছি ভিডিওর। তো এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিব 1 চামচের মতো। আপনাদের বাসায় যদি চিলি সস থাকে এখানে চিলি সসটাও ইউজ করতে পারেন। তো এখানে আমি আর চিলি সসটা দিয়ে কিন্তু আপনারা কিন্তু ভালো করে অনবরত নেড়ে দিবেন, না হলে কিন্তু লেগে যাবে, যেহেতু সবগুলো এগুলো আঠালো পদার্থ লেগে যেতে পারে সস যেগুলো। তো এগুলো ভালো করে নেড়ে চেড়ে আমি কিন্তু 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 5 মিনিট না, 2 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। তারপরে হয়ে যাবে আমাদের আজকের স্পেশাল চিলি চিকেন। তো কম বেশি সবাই অনেক পছন্দ করে, আর বিশেষ করে এই চিলি চিকেনটা কিন্তু ফ্রাইড রাইসের সাথে অনেক ভালো লাগে। তো এখানে আমি তো আর আজকে করি নাই ফ্রাইড রাইস, তো আজকে এভাবেই খাবো। তো আজকে ভাত রান্না করছিলাম, বাসমতি চালের ভাত, ওই ভাত দিয়ে রান্না করব। দেখেন কি সুন্দর একটি কালার এসেছে, আর দেখি লোভনীয় লাগছে। সত্যি খেতে অনেক মজা হয়েছে। এটা আমার কথা না, আমার আপনাদের ভাইয়ার কথা, আমার হাজব্যান্ডের কথা। অনেক মজা হয়েছে খেতে। তো ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ছোট বড় যারা যারা এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখেছেন ধৈর্য সহকারে, আপনাদের সবার কাছে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, এবং আপনাদের সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ। আর একটা কথা সত্যি বলতে কি, দেখেন চিলি চিকেনটা কি সুন্দর পারফেক্ট হয়েছে। এভাবে যদি আপনারা করেন অবশ্যই একদম পারফেক্ট হবে। তো এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করে জানাবেন কেমন হয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।